আর আমরা যখন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছি, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। তারা বলেছে 140 ধারা। 9 মাসে সাবের মান্নানদের জামিন করা ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি জানতে চাই। 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সাংবাদিক সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ আগামী কেন বাংলাদেশের যেমনি ভাবে আওয়ামী লীগের ব্যানারে কোন রাজনীতি করতে পারবে না, ঠিক আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এইটাই গণ অধিকার পরিষদের ঘোষণা। আমাদের বন্ধুরা যারা যমুনার সামনে যারা সমাবেশ করেছে, আজকে যারা মঞ্চ গঠন করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু ইতিপূর্বে আমাদের যুব অধিকার পরিষদ যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। বলা হয়েছিল এই যমুনার আশপাশে এই শাহবাগে এখানে 140 ধারা জারি করা হয়েছে। এনসিপির নেতারা যখন যায় তখন আর 140 ধারা কাজ করে না। আর আমরা যখন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছি, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। তারা বলেছে 140 ধারা। এটা আবার কিসের নিয়ম? আমাদের ক্ষেত্রে এক নিয়ম, অর্থাৎ সরকারি দল সরকারি লোক দিয়ে সমাবেশ করতে চায়। আমরা সমাবেশ করলে তারা ভয় পায়। এইটা হচ্ছে বর্তমানের রাজনীতি। সাংবাদিক সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা সমাবেশ করছি। আজকে জুম্মাবাদ পল্টন মোড় থেকে আমাদের গণমিছিল শুরু হবে। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে আয়োজন করেছে। হ্যাঁ, আমি আগেই বলেছি আন্দোলন দরকার একসাথে, এই জন্য আগে ন্যূনতম আলোচনার দরকার আছে। অন্যথায় গণ অধিকার পরিষদ যদি এককভাবে ডাক দেয়, বিএনপি জামাত বা অন্যান্যরা নাও আসতে পারে। সুতরাং আসেন আগে টেবিলে ন্যূনতম বোঝাপড়া করি, এরপরে একসাথে রাজপথে নামি। এটি হওয়া দরকার, এটি হতে হবে। আমার সর্বশেষ কথা হলো, এই যে উপদেষ্টা পরিষদ, অনেকে এখন বলছে এই উপদেষ্টা পরিষদের একমাত্র কাজ এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করা। 9 মাসে সাবের মান্নানদের জামিন করা ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি জানতে চাই। আমরা দেখেছি, আমরা শুনেছি, তথ্য পেয়েছি, উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র এবং আমাদের রাজওয়ানা আপা মিলে ওই ক্লিনিবেজ নামদারি সাবের এবং মান্নানদের নিম্ন আদালত থেকে জামিন করাতে সহযোগিতা করেছে। আমি আমার একাধিক বক্তব্যে এই অভিযোগ করেছি, সরকার এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করে নাই। উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগের দামি এমপিদের জামিন করানো, উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করা, উপদেষ্টাদের কাজ যদি হয় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, সেই দেশে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে? আমি সরকারকে বলছি 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরবর্তীতে সেই আদেশ নাও টিকতে পারে। সুতরাং এখন একমাত্র উপায় সকল দলকে ডাকা। প্রধান উপদেষ্টা যদি আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপে আহ্বান করেন, শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্য ডাকে। আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। অন্যথায় এই সভা সমাবেশ করে শুধুমাত্র লোক দেখানো যাবে, আর কিচ্ছু করা যাবে না। একমাত্র প্রধান উপদেষ্টা যদি পদক্ষেপ নেয় তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। আমরা সেই দাবি আগেও রেখেছি, এখনো রাখছি।
আপনাদের সকলকে ধন্যবাদ।